এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবারকে না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই। এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেব। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে, সেটাই দলের সিম্বল। আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না। ভয় ইন ভরসা আউট কতদিন চলে? এই অত্যাচার কতদিন চলে? যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে বারুইপুরে, তার মার একটা স্টেটমেন্ট আমি গতকাল দেখছিলাম। তিনি বলছিলেন, এরপরে কি প্রতিবাদীরা প্রতিবাদ করবে না? তাহলে আমার মেয়ে খুন হওয়ার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের আপনারা সব জেলে ধরে নিয়ে যাচ্ছেন। যারা দোষ করলো তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, বিচার হলো না। তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? ভয় পাবেন না মা, প্রতিবাদ তো হচ্ছে, প্রতিবাদ হবেও। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সাথে। আজ পর্যন্ত প্রায়, যেটা আমি ইউটিউবে দেখেছি, ডিজিটালে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে। ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি, যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো। এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে। আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব। এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাব, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। আশা করি পুলিশ সহযোগিতা করবেন। আর ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোনো রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আগাম অনুরোধ করছি। তার কারণ আগের দিন আমরা দেখেছি আপনারা কি অসভ্যতামিটা করিয়েছেন বিজেপিকে দিয়ে, রাস্তা ব্যারিকেড করে, সকাল 6টা থেকে ডিজে বাজিয়ে। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসোলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল, স্বর্গ মর্ত পাতাল, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আয়নায় নিজেদের মুখ দেখুন। কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন? নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। আমরা ভদ্রতা করে বদল নয়, বদল চাই, বদলা নয় বলেছিলাম। আর আপনাদের এখন বলছি, ক্ষমা করবেন। যা আপনারা করছেন এর যোগ্য জবাব আমি দেব না, মানুষ আপনাদের দেবে। এই সত্য আমি বিশ্বাস করি। আমি ঈশ্বর, আল্লাহ যত বলবেন, গুরুদ্বারা, গির্জা, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা,
রবীন্দ্র নজরুল, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে সবার প্রতি, বাংলার মাটির প্রতি, স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের ছিল, আছে এবং থাকবে। তাই বলবো, এটা আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আজকে অপসংস্কৃতিতে যাতে পরিণত না হয়। অলরেডি 2 মাসে হয়ে গেছে। বাংলাটা চলে গেছে কিছু অসামাজিক লোকের হাতে, কিছু লুম্পেনদের হাতে। আপনারা ক্ষমতায় এসছেন, ভালো কথা, জোর করে, তো ভালো করে কাজ করুন না মানুষের জন্য। কনস্ট্রাকটিভ কোঅপারেশন তো আমরা করতেই পারি, কিন্তু মনে রাখবেন, একতরফা আপনারা অত্যাচার করবেন, দুরাচার হিসেবে আবির্ভূত হবেন, দুর্যোধন দুঃশাসন হিসেবে আবির্ভূত হবেন, আর আমরা মুখটি বন্ধ করে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবো, এটা তো হয় না। প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। হয়তো অনেক মানুষ ভয়ে এখনো ভীত হয়ে আছেন, আপনাদের আরো কিছুটা সময় দিচ্ছেন, কিন্তু একদিন কিন্তু মানুষ মুখ খুলবে, সেদিনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন।